হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমরা সবাই মিলে চলে যেতেছি বাজারে। আমি, আমার স্বামী আর এক কাকা, আমরা ৩ জন মিলে চলে যেতেছি বাজারে, মাছের বাজারে। তো একটা রিক্সার ভিতরে ৩ জন বসছি, কি হাস্যকর। তো এই যে এখানে আমরা বাজারে চলে আসছি। এসেই আগে ঘুরে ঘুরে বাজারের সব মাছগুলো দেখতেছি যে কত রকমের মাছ আছে বা কী কী মাছ আছে, সেটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমি। আর একটু ভিডিও করতেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য। তো অনেক ভিড়, যেহেতু আজকে শুক্রবার সেজন্য অনেক ভিড়। আমার কাছে এই ট্যাংরা মাছগুলো খুব ভালো লাগছে। তো মানে অল্প কয়টা ট্যাংরা মাছ, এত দাম বলতেছে ওনারা যা বলার বাহিরে। তো আমার কাছে দেশি যে ছোট ছোট মাছ হয় সেই মাছগুলো খুব ভালো লাগে। তো আগে ঘুরতেছি, মানে দেখতেছি কোন কোন মাছ নেওয়া যায়। আগে আমরা মাছ বাজারে গিয়ে আগে পুরা বাজারটা ঘুরি, ঘোরার পরে দেখি যেটা যেটা আমাদের পছন্দ হয় সেই মাছটা আমরা নিই। তো আমার তো প্রথমেই নেওয়ার ইচ্ছা চিংড়ি, তারপর গিয়ে ছেলের জন্য একটা পাঙ্গাস মাছ, কারণ ছেলে অন্য কোনো মাছ খাইতে চায় না সেজন্য। তো এই যে ঘুরে ঘুরে আমরা মাছ দেখতেছি। আগে দেখো এটা আইড় আর গিয়ে ছোট বোয়াল মাছ। তো এগুলো আমরা দেখতেছিলাম। আমি বলতেছিলাম আইড় মাছ আর আমার হাজব্যান্ড বলতেছিল যে এটা বোয়াল মাছ। তো এরকম বলতে বলতে আমরা মানে ঘুরতেছি আর দেখতেছি। তো এই যে এখানে রুই মাছ, তারপর গিয়ে সব রকমের মাছ আছে। আর আমার ছোটো মাছগুলো খুব ভালো লাগে। ছোটো মাছ যে মাছটা নিয়েছি সেই মাছটাকে কী মাছ যে বলে, আমার নামটা মনে নেই, আমি ভুলে গেছি। তো মাছগুলো খুব ভালো, চচ্চড়ি করে খাইতে খুব ভালো লাগে। তো ওই যে ওই মাছের থালিটা আমি দেখাইতেছিলাম। আর ওইটা আমরা নিচ্ছি অলরেডি, 2টা থালি নিচ্ছি 200 টাকা দিয়ে। তো এই মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু আয়নের বাবার ততটা পছন্দ না, সেজন্য উনি নিতে চাইতেছিল না। যখন আমি বলছি যে এই মাছটা আমার খুব ভালো লাগে, তখন বললো আচ্ছা ঠিক আছে তে নেও। তো গিয়ে যে আমরা নিলাম, টাকাটা পরিশোধ করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঘুরতেছি আর দেখতেছি, যে মাছটা পছন্দ হয়ে যায় সেটাই আগে নিয়ে ফেলতেছি। তো এই যে দেখো বড় সাইজের এই মাছটা আমরা নিব। তো বড় ওইটা মরা দেখে ওইটা নিব না, কারণ উনি উঠাইয়া দিতেছে। যে দেখো নড়তেছে, এই মাছটা আমরা নিব। তো 3.5 কেজির উপরে ছিল মাছটা। তো আমাদের অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে, সেজন্য ওই মাছটা আমরা নিব। আর চিংড়ির দোকানে গেল, আয়নের বাবা বলতেছে চিংড়ি মাছটা কত করে কেজি সেটা শুনলো। তো এই যে এই মাছটাই আমরা নিব, 3.5 কেজির উপরে হয়েছে এই মাছটা। তো এটা আমরা নিতেছি। বা বলতেছিল যে 380 টাকা কেজি বলতেছিল, কিন্তু আয়নের বাবা অনেক করে 350 টাকা কেজি নিয়ে আসছে, মানে অনেক দামাদামি করার পর। তো ভাইটা প্যাকেট করে দিতেছে। এই মাছটা খুব ভালো লাগছে, বড় সাইজের মাছ। তো এটা আমরা এখন নিয়ে নিতেছি, প্যাকেট করতেছি। আর আমি দেখাইতেছিলাম যে সাইডে যে রুই মাছগুলো আছে এগুলা কি নেওয়া যাবে কি না। আয়নের বাবা বলতেছে যে আসো আর একটু দেখে নেই। তো সেজন্য আমরা আর একটু দেখব। তো টাকাটা কমপ্লিট দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে মাছগুলো আমি তোমাদের সাথে বারবার দেখাইতেছি যে কী সুন্দর দেখতে মাছগুলো, আর কি ভালো টাটকা, মানে তরতাজা মাছ। সবগুলো মাছই লাফাইতেছিল। তো দেখো ওই মাছটার ভিতরে পেটে ডিম আর ডিম। রুই ওইটা কার্ফু, আমাদের এখানে কার্ফু বলে। তো এই যে পাঙ্গাস মাছ নেওয়া হয়ে গেছে। আমি এখানে আয়নের জন্য একটা পাঙ্গাস মাছ নিয়েছি। আর এইখান থেকে নেওয়া হয়েছে 1 কেজি চিংড়ি মাছ। তো চিংড়িটা নেওয়া হয়েছে, আমার কাছে ভালো লাগে চিংড়ি মাছটা। প্রতি মাসে আমাদের নেওয়া হয়। তো টাকাটা আমরা দিয়ে দিতেছি। কাকা টাকা দিতে দেরি করতেছিল, কাকার কাছে 10 টাকা ভাঙতি ছিল না। সেই টাকাটা নিয়ে মানে ভাইটা একবার এই পাশ একবার ওই পাশ সবার কাছে ভাঙতে নিতেছিল। আর দেখো কই মাছগুলা কি সুন্দর লাফাইতেছিল। কই মাছ, তারপর হলো পাঙ্গাস মাছ আর জিওল মাছ, এগুলো সব লাফাইতেছিল। আর আমরা যে ঘুরে ঘুরে আবারও দেখতেছি। তো এই যে এই মাছগুলা দেখলাম, এই একটা থালা বলতেছিল 850 টাকা। তো যেটা অনেক বেশি দাম বলে ফেলছে, সেজন্য নিলাম না, কিন্তু ওই মাছটা খাইতে অনেক স্বাদ। তো আমরা চৌচড়ি করে খাইছি, তারপর লতি দিয়ে খাইছি, খুব ভালো লাগছে। তো এই যে এখানে চলে আসছি, দেখো পাবদা মাছ নেওয়ার জন্য আয়নের বাবা বলতেছে যে পাবদা মাছ আমার ভালো লাগে না, সেই জন্য পাবদা মাছটা স্কিপ করলাম, নিলাম না। তো এখানে এসে আমরা আবার গিয়ে অন্য মাছের দাম বলতেছিলাম। তো এই যে পাঙ্গাস মাছ নিচ্ছে এই দোকান থেকে, তো সেটার ভিডিও তোমাদের দেখানো হয়নি। এই যে যে মাছটা নড়তেছে সেই মাছটাই ভাই আমাদেরকে দিল। আমি আবার বলতেছিলাম ভাই মাছটা মনে হয় মরা, নড়তেছে না, সেই জন্য উনি নাড়া দিল, বললো লাফাইতেছিল, সেই জন্য বললাম ঠিক আছে দেন। তো এই যে মাছটা দিয়ে দিল। এই মাছটা এখন
আমরা নিয়ে নিব। টাকাটাও পরিশোধ করা হয়ে গেছে। এখন চলে আসছি হচ্ছে গিয়ে, তো ইলিশ মাছ বলতেছিল 1350 আর ওই সাইডে বলতেছিল 1250। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, যে এক ভাই আসছে কেনার জন্য এই পাশের থেকে 1350 যেখানে বলছে ওই মাছটা ওই 1250-এর ওইখানে রাইখা উনি মাছটা দিল। মানে কি দুই নাম্বারই। আমি ভিডিওটা এডিট করার সময় মানে সাজানোর সময় দেখলাম এই কাহিনী। তো আমরা 2 কেজি মাছ নিয়েছি। 2 কেজি মাছের দাম আসতেছিল 1370 টাকা। তো আমরা পরিশোধ করে আমরা চলে আসছি, এখন মাছ কাটাবো। আর আয়নের বাবা মাঝে মাঝে একটু দাম জিজ্ঞেস করতেছিল। তো তার সাইডে যে ছোট ছোট মাছগুলা আমি নিতেছিলাম, ওই মাছ দুইটা দেখে আমার খুব ভালো লাগছে, সেজন্য আমি নিতেছি। ওই দুইটার সাথেও হচ্ছে গিয়ে নরলা মাছ 2 পিস ছিল। তো এই 4টা আমি মাছটা নিয়ে নিব। এই মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। আঁশ কম, মানে আঁশটা খুবই কম, 4-5টা করে আঁশটা থাকে। তো এই মাছগুলো আমরা নেওয়া হয়ে গেছে, এখন আমরা টাকাটা দিয়ে দিব। আর টাকা দেওয়ার পর ডাইরেক্ট চলে যাব মাছ কাটানোর জন্য। তো মাছ কাটাতে একটু সময় লাগবে, যেহেতু আমরা রাত্রে আসছি আর আমরা শহরে আসছি মাছ কেনার জন্য। তো এখান থেকে আমরা কাটায় নিয়ে যাই, আর ছোটো মাছ হচ্ছে গিয়ে বাসায় যায় কাটি, ফ্রিজে রাখে পরের দিন সকালে কাটি। তো এখানে আমি মাছগুলো দেখাইতেছিলাম তোমাদের সাথে, পাবদা, তারপর হচ্ছে গিয়ে আর কি মাছ জানি বলে, দেশি মাছগুলো, ওগুলো খুব ভালো লাগে। তো যে ট্যাংরা মাছ আছে ছোটো ছোটো নদীর। তো এই যে আমরা চলে আসছি মাছ কাটানোর জন্য। তো এই যে ভাই যে প্রথমে রাখলো ওই যে বড় মাছটা, তারপর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ, আর আমি বলতেছিলাম ভাই ইলিশ মাছ, চিংড়ি আর হচ্ছে গিয়ে ছোটো মাছ এগুলো আপনার কাটতে হবে না, আপনার বড় শুধু মাছগুলো কেটে দেন তাহলে হয়ে যাবে। তো এখানে ভাই কাকা উল্টা পাল্টা মাছ রাখতেছিলাম, বললাম যে ছোটো মাছগুলো সবার উপরে রাখে, নাহলে ওইটা চাপা পড়ে গলে যাবে। তো এই যে আমি আর বলতেছিলাম পাঙ্গাস মাছটা যেহেতু আমার ছেলের জন্য নেওয়া হয়েছে, অনেকে পাঙ্গাস মাছ ডলে না, এমনিতেই কাটা এনে খেয়ে ফেলে, কিন্তু আমি সেরকম করে রান্না করি না, আমার কাছে কেমন কেমন লাগে। তো আমি ভাইটাকে বললাম যে ভাইয়া সাইডের কাঁটাগুলো ফেলে দেন আর ভুঁড়িটা বের করে দেন আর ওই থুতাটা একটু কেটে দেন, তাহলে আমি বাসায় নিয়ে গিয়ে ভালো করে ডলে ঘষে তারপরেই করবো। আমি মাছটা কাটে নিই যে এরকম এরকম করে রাখবো। তো বাসায় আসার পর আমি সুন্দর মতো মাছগুলো কাটাকাটি করছি। তো আর এখানে আয়নের বাবা বলতেছে চলো ঝালমুড়ি খাই। তো এইখানে আমরা ঝালমুড়ি খাইতে আসছি। আয়নের বাবা বাইরে কখনো কিছু খায় না, কিন্তু এই মামার ঝালমুড়িটা অনেক মজা, সেজন্য আমরা সবাই খাইছি।